উপজেলা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক ভাই মোহাম্মদ মোখলেস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজীবপুর সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 14 ডিসেম্বর শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজীবপুর উপজেলা শাখার সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, রাজীবপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকে এই দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার ঘোষণা না হলে আজকের এই 14 ডিসেম্বর সৃষ্টি হতো না, যার ঘোষণা না হলে বাংলাদেশের স্বাধীনতা সৃষ্টি হতো না, যার ঘোষণা না হলে বাংলাদেশের মানুষ ওই বিজয় দিবসের মাধ্যমে 16 ডিসেম্বরের মধ্য দিয়ে লাল সবুজের পতাকা পেত না, সেই প্রাণের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তৎসঙ্গে আজকে যাদেরকে ঘিরে আমাদের এই আলোচনা সভা, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ যে একটা নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল যখন ওই পাকিস্তান হানাদার বাহিনী বুঝতে পেরেছিল ওরা পরাজিত হতে যাচ্ছে, ঠিক তখনই এদেশের মানুষকে, এদেশের মানুষের যে মেধাকে মেরুদণ্ড হিসেবে তৈরি করতে এদেশের যত গুণীজন জ্ঞানী গুণী ছিল, যত বুদ্ধিজীবী ছিল, তাদেরকে একে একে নিয়ে ওই চোখ বেঁধে নির্মমভাবে হত্যা করে তার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পর এদেশের মানুষ এই 14 ডিসেম্বরকে ওই জ্ঞানী গুণী মানুষদেরকে স্মরণ করার জন্য শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে আখ্যায়িত করে। বন্ধুরা আমার, যে লাল সবুজের পতাকা পেয়েছিলাম, যে বাংলাদেশ পেয়েছি, 50 বছর পেরিয়ে আজকে এই বাংলাদেশে নতুন এক নব্য স্বৈরাচার তৈরি হয়েছিল, সেটি হলো শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে 5ই আগস্টের মধ্যে দিয়ে ছাত্র জনতা তাদের তাজা জীবন দিয়ে, রক্ত দিয়ে এদেশ থেকে বিতাড়িত করতেছিল। শেখ হাসিনা ওই ভারত থেকে আবারও নতুন একটা উস্কানিমূলক পরিকল্পনা করতেছে, বাংলাদেশকে একটি একটি বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করতে যাচ্ছে। আমরা বলতে চাই, আজকে এই বুদ্ধিজীবী দিবস থেকে এদেশের মানুষ বিপ্লবী মানুষ, এদেশের মানুষ প্রতিরোধ করতে জানে। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে সঠিক এবং বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখতে আমরা আমাদের জীবনের বিনিময়ে রক্ষা করব। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, যারা এই বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে এক দফা কবর রচনা করতে চেয়েছিল, যারা শেখ হাসিনাকে বাংলাদেশে রক্ষা করতেছিল, রাজীবপুরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ওই সকল কুচক্রী মহল, যারা বাংলাদেশের মানুষের জীবন নিয়ে তামাশা খেলেছে, যারা এখনো রাজীবপুরের আকাশে বাতাসে রাজীবপুরের আশেপাশে ঘুরে বেড়ায়, ওই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার আনতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।